আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি আলু দিয়ে সকালের টিফিন বা নাস্তা রেসিপি। 3টে আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সুজি আর আলু দিয়ে তৈরি নতুন স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে চায়ের সঙ্গেও দিতে পারেন। রেসিপিটা ভিতরটা নরম, বাইরে ক্রিস্পি। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, জল দিয়ে 4 বার ধুয়ে নেব। জল দিয়ে 4 বার আমি ধুয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে অল্প হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 10 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। অল্প এই তেলের মধ্যে কারি পাতা দিয়ে দেব। কারি পাতা দেওয়ার পরেও 15 সেকেন্ড ভেজে নেব। নাস্তার রেসিপিটা সুন্দর আসার জন্যে অল্প হলুদ পাউডার দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর হবে। 2 কাপ জল দিয়ে দেব। গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে গ্রেট করা আলু জলের মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। অল্প লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। অল্প ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। কারি পাতাগুলো ফেলে দেব। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে 1 কাপ সুজি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে বসে যেতে পারে। দেখুন ভালোভাবে সুজিটা মেশানো হয়ে গেছে। সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। আরও 2-3 মিনিট সময় নিয়ে নেড়ে নেব। এই অবস্থায় অনবরত নাড়তে থাকবেন। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে আর একটু শুকনো করে নেব। এই রেসিপিটা খেতে এতটাই মজাদার, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। কয়েকটা কারি পাতা আছে, ফেলে দেব। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি। সুজি আলুর মিশ্রণটা তুলে নেব। খুন্তির সাহায্যে একটা চৌকো শেপ বানিয়ে নেব। তোমরা চাইলেও গোল শেপে বা তোমাদের মনের মতন ডিজাইন করে নিতে পারো। দেখুন খুন্তির সাহায্যে আমি একটা চৌকো শেপ বানিয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। দেখুন ছুরির সাহায্যে পিস পিস কেটে নেব। চৌকো চৌকো পিস। এটা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারেন। এই রেসিপিটা এই অবস্থাতেও খেতে পারেন, ভালো লাগবে সবুজ চাটনির সঙ্গে।
এবার প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন চৌকো চৌকো পিস আমি কেটে নিয়েছি। কত সহজেই উঠে আসছে দেখুন, থালার মধ্যে তেল লাগিয়েছিলাম বলে। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। তেল গরম করে নিয়েছি, সাদা তেল। গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে 4টে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি উল্টে দেব, সোনালি করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, সোনালি কালারের। আমি অল্প ভেজে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। রেডি হয়ে গেছে টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি সকালের। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভেঙে তোমাদের দিকে দেখাচ্ছি, ভিতরটা নরম বাইরেটা মুচমুচে।